হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে কলই শাক ভাজি। তো তার জন্য কিন্তু শাকগুলোকে আমি কেটে নিব। আর এই শাকগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো কিনে নিয়ে আসার পর কিন্তু এগুলোকে ভালো করে বেছে নিয়েছি। কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক বাজে ধরনের শাক বা অন্য কিছু থাকে। তো তার জন্য কিন্তু এগুলোকে বেছে তারপরে ধুয়ে ১ ঘন্টার মতো ঝরিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি শাকগুলো কেটে নিচ্ছি। তো কাটার সময় কিন্তু অনেকটা পানি ছিল। ওই পানিগুলো কিন্তু আমি ভালো করে চিপে নিয়েছি। তো নেয়ার পরে কিন্তু আমি শাকগুলোকে একদম কুচি করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আমি সব শাকগুলো ভালো করে কেটে নিয়েছি। আর আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসাবো। তো রান্না বসানোর জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। তো রসুন কুচিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু এটাকে ভেজে নিব। আর এদিকে আমি শাকের মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি। আর এদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে শাক। তো শাকগুলোকে আমি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো এইভাবেই কিন্তু আমি শাকগুলোকে ভালো করে নেড়েচেড়ে রান্নাটা করে নিব। আর এই শাকগুলো কিন্তু অনবরত নাড়তে হয়, দেখতেই পাচ্ছেন। তো আমি কিন্তু এভাবে দাঁড়িয়ে থেকে শাকটাকে রান্না করেছি। আর এই শাকগুলোকে যদি একটু নাড়াচাড়া না হয় তাহলে কিন্তু নিচে থেকে লাল হয়ে যায়। আর এই শাকগুলো কিন্তু তখন আর খেতে একদমই ভালো লাগে না। টকটক একটা ভাব চলে আসে। তো তার জন্য কিন্তু অনবরত এভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি শাকটাকে নেড়েচেড়ে রান্না করে নিব। আর এই শাকে যদি বেশি পানি বের হয় তাহলে কিন্তু পানিটাকে ছেঁকে নিতে হবে। তা না হলে কিন্তু শাক লাল হয়ে যাবে। বেশিক্ষণ জাল করা যাবে না। তো আমার শাকে কিন্তু বেশি পানি বের হয় নাই। তো তার জন্য কিন্তু আমি এভাবে একটু নেড়েচেড়ে রান্নাটা করে নিয়েছি। তো আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি আরো একটু সময় জাল করে নিব। এতে কিন্তু এক্সট্রা যে পানিটা আছে ওটা কিন্তু শুকিয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি শাকগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার শাকের মধ্যে কিন্তু কোনো রকম পানি নেই। তার মানে আমার শাকটা কিন্তু হয়ে গেছে আর আমি বেশি সময় জাল করব না। আমার শাকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো শাকটাকে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর নামিয়ে নেয়ার পরে কিন্তু এভাবে গরম যে ভাবটা আছে সেটা কিন্তু সারিয়ে নিতে হবে। তো আমার রান্নার পরে কিন্তু আমি এভাবে নেড়েচেড়ে ফ্যানের বাতাসে কিন্তু শাকটাকে ঠান্ডা করে নিচ্ছি। এতে কিন্তু শাকটা একদমই লাল হয়ে যাবে না। তো কলই শাক রান্না করার সময় কিন্তু এভাবেই নেড়েচেড়ে শাকটাকে ঠান্ডা করে নিতে হবে। যদি শাকের মধ্যে গরম ভাব থাকে তাহলে কিন্তু শাক লাল হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে।